সেটার উত্তাপ দেখা গেছে বেশি। এই পেরিফেরিগুলোতে উত্তাপটা একটু কম ছড়িয়েছে। কিন্তু এই প্রত্যেকটা মানুষের এটা সমর্থন ছিল, এটা জননন্দিত এবং জনসমর্থিত একটা আন্দোলন ছিল। এই আন্দোলনটা এত সিনক্রোনাইজ আন্দোলন ছিল। এবং আসলে এই যে আমরা যে জাতি, বাংলাদেশি জাতি, আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি, আমরা যে আসলে যে কোনো আন্দোলন আমরা যখন করি সেটা যে সফল হয় এবং সফলতার মুখ থেকে তার প্রমাণ হচ্ছে এই শহীদ। আমরা যে জুলাইটা আমাদের 24-এর 5ই আগস্টে যে ঘটনা ঘটল, সেটা তার প্রমাণ চোখের সামনে ঘটে যাওয়া ঘটনা। এখানে প্রত্যেকের স্মৃতি আছে। এখানে আমরা যে পরিসংখ্যানটা জানলাম যে প্রায় 1400 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। মৃত্যু কিন্তু কাম্য নয়। এই মানুষগুলো আজকে জীবিত থাকতো যদি এই ঘটনাটা তাদের সাথে না ঘটতো, যদি আমাদের এই 1 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত এই ঘটনা প্রভাবও যদি না হতো, তাহলে 1400 প্রাণ আমাদের সাথে থেকে যেত। এটাই হচ্ছে মানে এই তাদেরকে স্মরণ করার জন্যই আমরা এখানে বসেছি। এটা সরকার ঘোষণা করেছে, জুলাই সনদ যখন অ্যাকসেপ্ট করেছে, ডেটটা ভুলে গিয়েছি, 5ই আগস্ট 2025 সালের জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। সেটা আপনারা জানেন কি আমি জানি না। এটা অলরেডি এটা একটা গেজেট হয়েছে, গেজেট হিসেবে গেজেট এটা আসছিল। এদের সংক্রান্ত সকল কিছু এখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেখাশোনা করে। আমাদের এখানে আমাদের একজন জুলাই আহত যোদ্ধা, তিনি দাবি করেছেন যে গ্রাফিতিগুলো যেন আবার করা হয়, আবার দাবি করেছেন এখানে যেন একটা স্মৃতিস্তম্ভ করা হয়। আমরা এই দুটোটা দাবি সেটা একমত পোষণ করে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সেটা লিখব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে পরবর্তী নির্দেশনা আমাকে দিয়ে দিবে, কারণ এই জিনিসগুলা সেন্ট্রালি কোনো উপজেলা এককভাবে না করে পুরো বাংলাদেশ করলে সেটা বেস্ট। এই কারণে সেন্ট্রালি সিদ্ধান্ত আসবে এবং সেই সিদ্ধান্তের আলোকেই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাছাড়াও এই যে যেটা বলছিলাম যে 1400 প্রাণ ঝরে যাওয়া, অকালে ঝরে যাওয়া, এর মধ্যে তো আমার মনে হয় যে ছোট ছোট শিশু আছে, 1 বছর 2 বছর 4 বছর 5 বছর শিশু আছে। মানে আমি আমার ছেলের দিকেই মাঝে মাঝে কল্পনা করি যে 3 বছরের বাচ্চা, আমার কাছে মনে হয় সকালে ঘুম থেকে উঠলে আমার ছেলেকে আমি যদি না দেখি, আমার কাছে মনে হয় যে না, আমি আসলে আমার কি যেন নেই। সকালে অফিসে যখন আসি, সে আমার গাড়িতে আগেই উঠে বসে থাকে এবং তারপরে তাকে না নিয়ে আসলে আমার অফিসে আসা হয় না। সোজা আজকে আমার অফিসের রুমে গিয়ে কিছুক্ষণ আমার চেয়ারে বসেছিল, 2 মিনিট বসেছিল যে আজকে বাবার সাথে চাকরি করবো, এ কথা বলে সে আমার অফিসে এসে বসে আছে। সে খালি পেয়ে চলে আসছে। আমি চিন্তা করি যে 3 বছরের একটা ছেলে আমার মনের মধ্যে যেভাবে জায়গা করে নিয়েছে, যে বাবার 5 বছরের সন্তানটা মারা গিয়েছে, তার মনের অবস্থাটা কি? সে তো আসলে কোনো রোগ নেই, শোক নেই, কিছু নেই। সে জানালা গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে একটা বুলেট আসলো, তাকে ছিন্ন ভিন্ন করে। যে লোক মানে এই বিল্ডিং এর কারণেই সে লুকিয়ে আছে যে আমি হয়তো বা বেঁচে যাবো, এই যাত্রায় বেঁচে যাবো হয়তো, এখান থেকে বের করে গুলি করা হয়েছে। এই ভিডিওগুলো তো আছে। শহীদ হওয়ার যে কি নির্মমতা, মানে মৃত্যু যে কত রকম হতো, নির্মমতা, সেটা আমরা দেখি। আমি প্রত্যেকটা বিদেহী আত্মার আসলে মাত্রাত্মা মনে করি। আমরা জানি যে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তাকে শহীদকে নাকি জান্নাত সরাসরি বিনা হিসেবে দিয়ে দেওয়া হয়, তাই না? আর কোরআন হাদিসে এটা বলা আছে, যারা শহীদ হয়, দেশের জন্য যারা প্রাণ দেয়, তাদেরকে এটা বলে না? তো আমি দোয়া করি তারা যেন আসলেই জান্নাতবাসী হয় এবং তাদের পরিবার যেন তাদের এই শোকটা, এটা যেন শুধুমাত্র এই 16ই আমাদের এই যে আজকে 16ই জুলাই যেন নয়, এটা সারা জীবন ব্যাপী এই দেশ, এই মানুষ, আমরা সকলেই যেন স্মরণ করি তাদের অবদানের কথা।